সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১লা ফেব্রুয়ারি থেকে ১লা নভেম্বর পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। চ্যানেল সিবি। শনিবার বিকেলেই ৬টি জাহাজ ও কয়েকটি কাঠের ট্রলারে প্রায় ৩,০০০ পর্যটক, হোটেল কর্মী ও ব্যবসায়ী দ্বীপ ছেড়ে টেকনাফের পথে রওনা দেন। দ্বীপের প্রায় ২০০টির বেশি হোটেল, রিসর্ট, রেস্তোরাঁ, দোকানপাট এক এক করে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগেও যেখানে ছিল কোলাহল, সেখানে এখন শুধু ঢেউয়ের শব্দ। চলতি মরশুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন প্রায় ১,১৭,০০০ পর্যটক। তবে নভেম্বর মাসে রাতযাপনের অনুমতি না থাকায় প্রায় কেউই আসেননি। সরকারের নির্ধারণ করা নিয়ম অনুযায়ী দৈনিক সর্বোচ্চ ২,০০০ পর্যটক, নভেম্বর মাসে রাতযাপন নিষিদ্ধ, ডিসেম্বর জানুয়ারিতে সীমিত অনুমতি, ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ। এর মূল উদ্দেশ্য দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। পরিবেশ অধিদপ্তর জানায়, সেন্ট মার্টিন একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এ কারণে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, বারবিকিউ ও আলো জ্বালানো বন্ধ, মোটরসাইকেল ও সি বাইক নিষিদ্ধ, কেয়াবন ও সামুদ্রিক প্রাণী ধ্বংস সম্পূর্ণ নিষেধ। এর সুফলও মিলছে। সৈকতে ফিরছে শামুক, ঝিনুক, গজাচ্ছে নতুন গাছপালা এবং সামুদ্রিক পরিবেশ ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে এর বিপরীত দিকও আছে। এ সিদ্ধান্তে সাময়িকভাবে কর্মহীন হচ্ছেন প্রায় ৩,০০০ মানুষ। হোটেল কর্মী, রেস্তোরাঁ শ্রমিক, নৌকার মাঝি সবার জীবিকায় নির্ভর করত এই ৩ মাসের উপর। অনেকে বলছেন, পরিবেশ বাঁচানো দরকার, কিন্তু আমাদের বিকল্প কর্মসংস্থানও দরকার। পর্যটন আর পরিবেশ, এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী ৯ মাস সেন্ট মার্টিন থাকবে নিস্তব্ধ, কিন্তু এই নীরবতাই হয়তো দ্বীপটিকে আবার নতুন করে বাঁচিয়ে তুলবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। Subscribe now for daily news and updates.